হ্যালো গাইস, সবাই ভালো তো? ওয়েলকাম টু মাই চ্যানেল সোনু ব্লগার। আমরা বেরিয়েছি আজকে, একটু যাবো আমরা দক্ষিণেশ্বর মন্দির ফ্যামিলি মিলেই। তা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে স্টেশনে প্রায় চলে এসেছি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনেই আমরা যাব। তা চলো যাওয়া যাক, দেখা যাক তারপরে কি হয়। যাবো, ঘুরবো, আনন্দ করবো, খুব মস্তি করবো। তো ওখানে গিয়ে বাকিটা শুরু করা যাক। তারপরে আমরা ওখানে পৌঁছাবো। আমরা দেখতেই পাচ্ছ শিয়ালদায় কি ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় আসছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গাইস। আমরাই যাচ্ছি, আমাদের ফ্যামিলি যাচ্ছে। তো যাওয়া যাক, দেখা যাক কী হয়, তোমরা দেখতে থাকো। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা চলে এসেছি গন্তব্যস্থলে। এই যে ট্রেনটা দেখছো, এই ট্রেনেই আমরা যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরিবার, দেখতেই পাচ্ছ। এই ট্রেনে আমরা যাব। তা আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক। এই হচ্ছে আমাদের পরিবার, দেখতে পাচ্ছ। খুব এক্সাইটেড হয়ে আছে, অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ, আমি বলে রাখি, এটা হচ্ছে আমার নতুন ব্লগ, জানি না কেমন হবে না হবে। তা তোমরা যদি সাপোর্ট করো, চেষ্টা করবো আরও ভালোভাবে করার, আরও ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে মানে রেডি করার। তা তোমরা পাশে থেকো, দেখতে থাকো। ঠিক আছে, আমরা বেরোচ্ছি, দেখা যাক। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন। আমরা এই স্টেশনে নামলাম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তোমরা দেখো, খুব গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আমরা স্টেশনে লেগে গেছি, আমরা এবার যাব মায়ের মন্দিরে। তোমরা দেখতে থাকো, খুবই ভালো হতে চলেছে ভিডিওটা। ব্যাস, দেখো আমরা সেই জিনিসটাতে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে মায়ের মন্দিরে প্রবেশ করব, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখো কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা ফটোশ্যুটের জন্য বা ইউজ করার জন্য খুব সুন্দর জায়গা, তোমরাও এসে ট্রাই করতে পারো। আমরা এসেছি প্রথম, আমরা নিজেরাও দেখবো, তো আপনাদেরও দেখাবো। ঠিক আছে, আমরা প্রায় চলে এসেছি। আমি তোমাদের কিছু দেখাতে চাই, তোমরা এই পজিশনটা দেখতে পারো যে কতটা সুন্দর একটা জায়গা। এই হচ্ছে গেট, আমরা প্রবেশ দ্বার যেটাকে বলে, প্রবেশ করছি। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা স্থান। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। তাহলে শেষমেশ আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে ফেলেছি। এবারে আমরা মায়ের মন্দিরে ঢুকবো। তোমরা দেখতে পারো, দেখো কত সুন্দর একটা জায়গা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তা আমাদের অবস্থা তো খুবই খারাপ, আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই পরিমাণে রোদ। আমাদের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। তা তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদের দেখাবো, এখন সারাদিন পড়ে আছে। ঠিক আছে, আমরা মায়ের মন্দিরে ঢুকবো, আর কিছুক্ষণের মধ্যে গেটটা বন্ধ করে দেবে, নাহলে আমরা ঢুকতেই পারবো না, যার জন্য এত দূরে আসা। আমরা এখন যাচ্ছি মায়ের প্রসাদ কিনতে। ঠিক আছে, প্রসাদ কিনবো, কিনে মায়ের মন্দিরে ঢুকবো, বুঝতেই পারছো। তা দেখো, এই হচ্ছে এখান থেকে আমরা প্রসাদ কিনবো মায়ের।
আসছি। আমরা প্রসাদটা একটু পরে কিনছি, কারণ আমাদের হচ্ছে প্রথমে গঙ্গায় আসতে হয়, গঙ্গায় স্নান করতে হয়। তা আমরা ওই জন্য গঙ্গার দিকেই যাচ্ছি স্নান করার জন্য। তা তোমাদেরকেও দেখাবো গঙ্গাটা। তা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তো তোমরা দেখতে পারো, এই হচ্ছে গঙ্গা। বলো, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গঙ্গা, আর এখান থেকে আমরা ওপেনিং করছি। এটা হচ্ছে গঙ্গা। তো আমরা গঙ্গাতে চলে এসেছি প্রায়। এবার আমরা স্নান করব, করে নিয়ে তারপরে আমরা প্রসাদ নেব, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। ততক্ষণে মনে হচ্ছে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, ফের আমরা পরের পুজোতে আমরা ঢুকতে পারবো। তা ততক্ষণ দেখি কি হয়, আমরা ততক্ষণ স্নান করে নিই, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। এবার যাব আমরা পুজো দিতে, ঠিক আছে। আমরা এই যাচ্ছি, দেখো খালি পায়ে এই মন্দির, এখান থেকে ঢোকার প্রবেশ গেট। আমরা এখান থেকে ঢুকবো। তা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, হাঁটতে পারছি না খালি পায়ে, কিন্তু মায়ের কাছে যেতে তো হবে। তা আমরা এই যাচ্ছি এখন মন্দিরের কাছে যাব, আমরা মায়ের প্রসাদ কিনবো, কিনে আর মন্দিরে ঢুকবো। তোমরা দেখো এই হচ্ছে প্রসাদ স্থান। একটা খুব ভালো লাগছে ভাই ডালাটা। কাকিমাও নিয়েছে দুটো ডালা, কাকিমা দুটো ডালা নিয়েছে। আমার ডালাটা রেডি হচ্ছে। এখন কি রেডি করছেন কাকু? ওকে, ডালাটার প্রাইস কত কাকু? 101 টাকা। এটাতে 15 পিস করে পেড়া থাকে। আচ্ছা, সিঁদুর ফুল সব দিয়ে 101 টাকা করে কম। তোমরা দেখতেই পাচ্ছ কাকু রেডি করছে, খুবই ভালো, খুব সুন্দর করে রেডি করছে। আমরা এখান থেকে নেব, নিয়ে এবার মাকে পুজো দিতে যাব। আমি এই দুটো ডালা নিচ্ছি, একটা আমার বাড়ির জন্য আর একটা আমার নিজের একটা মানুষের জন্য। তা পরে তোমরা জানতে পারবে সেটা কে, এখন জাস্ট এমনি দেখো। ওখানে আসবেন, ডাইরেক্ট চলে আসবেন, সব কিছু নিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আকাশ আসছি কাকু। আসবেন, ভালো থাকবেন সবাই। গরম হচ্ছে, কি বলবো মানে কি বলবো বুঝতেই পারছি না। এই ডালা নিয়ে আমরা এবার মায়ের মন্দিরে ঢুকবো, কিন্তু আমি শুনেছি এখানে নাকি ফোন, মোবাইল, ক্যামেরা এইসব জিনিস নিয়ে ঢোকা নিষেধ। তা আমরা যাই, দেখি, যদি রিকোয়েস্ট করে ঢুকতে দেয় তাহলে ভালো, নাহলে মন্দির থেকে বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। দেখো আমরা এই মন্দিরের গেটের কাছে আছি। আমরা আজ এই সবে একটু আগে প্রবেশ করলাম, ঠিক আছে। এবার প্রচণ্ড দেখতে পাচ্ছ লাইন পড়েছে। তা আমরা এই যাচ্ছি এখন এই লাইন থেকে। তোমরা দেখো আমাদের সামনে লাইন, পেছনেও লাইন আছে। আমরা এই লাইন পার করে যাচ্ছি। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, মাকে পুজো দেবো, দিয়ে যথাসময় আমরা বেরিয়ে আসবো। তোমরা দেখো আমাদের কাকিমা আসছে ওই ব্যাগ দুটো ধরে। আমরা আছি ভিডিওর মধ্যে, দেখতে পাচ্ছ। আমরা ঢুকছি এখন। আমরা এই মুহূর্তে পুজো দিয়ে মায়ের মন্দির থেকে বেরোলাম। এই মাত্র প্রচণ্ড পরিমাণে তো গরম ছিল, তার মধ্যে আবার বৃষ্টিও হয়েছে। আর মায়ের মন্দিরে যেতে গিয়ে যে এত ভিড় হবে মন্দিরে, তো অনেক দূর থেকে অনেক মানুষ এসছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তা সেই মায়ের মন্দিরে ফোন নিয়ে যাওয়া নিষেধ ছিল, এই জন্য আপনাদের ভিডিওটা করে দেখাতে পারিনি। তো আমরা গেছি, মায়ের পুজো দিয়েছি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর বৃষ্টিও হয়েছে, দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। তা প্রচণ্ড পরিমাণে কষ্টও হয়েছে, কিন্তু সত্যি বলতে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। আপনাদের মানে এখানে মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে খুবই ভালো লাগলো। তা এখানে দেখো আমার দাদাও ব্লগ করছে, এই আমার দাদা, আমার ফ্যামিলি আসছে পিছনে। তা আমরা প্রচণ্ড সকাল থেকে না খেয়ে আছি এই পুজো দেওয়ার জন্য। তা এখন হচ্ছে আমরা কিছু খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তা এখানে দেখবো কোথায় ভালো হোটেল পাওয়া যায়, সেখানে আমরা কিছু খাবো, খেয়ে তারপর আমরা বাড়ির জন্য রওনা দেবো। তা তোমরা দেখতে থাকো, আরও চেষ্টা করবো নতুন ভালো ব্লগ আনার। তোমরা যা সাপোর্ট করো, আর যদি ভালো লাগে ভিডিওটা তো শেয়ার করো, লাইক করো। কি বলবো, নতুন ভিডিও করছি, একটু এক্সাইটেড আছি, একটু ঘাবড়েও যাচ্ছি, বাট তোমরা যদি সাপোর্ট করো নেক্সট টাইম ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো, ফের আবার আসার চেষ্টা করব। তো এখন কিছু খাবো,
আমরা আমাদের খাবার চলে এসেছে। এবার আমরা খাবো। হচ্ছে ওনারা কচুরি খাবে না, তাই জন্য ভাত অর্ডার করেছে, ভাত খাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়েছি, আমরা ফিরবো। তো এখন দেখছি আমরা স্টেশন কিছু। হ্যালো গাইস, এখন বাজে 6:30, আমরা সবে এইমাত্র শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি। এক্ষুনি ট্রেন আছে শিয়ালদা থেকে, আমরা ট্রেন ধরবো। প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এই ভিড় ট্রেনে উঠতে পারবো কি না সেটাও জানি না। সো দেখা যাক, যদি উঠতে পারি তো খুবই ভালো, নাহলে ট্রেনটা ফের মিস হয়ে যাবে। এমনি তো অনেক লেট হয়ে গেছে আর আমি খুব টায়ার্ড, এই মুহূর্তে বলতে পারছি না কিছু। সো ফেরা যাক, ফিরে ট্রেনে উঠি, তারপর দেখছি। হ্যাঁ গাইস, আমরা এখন আছি হুটোর জংশনে। আমাদের যাবার কথা বাড়াইপুরে, বাট বাড়াইপুর থেকে হুটোর হচ্ছে 3টে স্টেশন পর। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, যার কারণে আমরা বেরোতে পারিনি, নামতেও পারিনি। আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই মানে ভয়াবহ একটা অবস্থা ছিল, প্রায় দম আটকে আসার মতো। তোমরা বিশ্বাস করবে না, ট্রেনের ভিতরে ভিডিও করতে পারিনি, যার কারণে কী বলবো, আমাদের অবস্থা খুবই খারাপ। এমনিতে আমরা খুব টায়ার্ড ছিলাম সারাদিন ধরে, বাট এরকম এত ভিড়ের মধ্যে স্টেশনে, মানে ট্রেনেতে এত ভিড়ের মধ্যে আমাদের মানে থাকতে হবে আমরা বুঝতে পারিনি। তা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচেছি আমরা, অনেক কষ্টে এই স্টেশনটায় নেমেছি। ফের আমরা পরের ট্রেনে আমরা ব্যাক করব। তো কী বলবো, এতটা পরিমাণে মানে কষ্ট হয়েছে, এটা বোঝাতে পারবো না আপনাকে। তো দেখো, এখনও ট্রেন আসেনি, ট্রেন আসবে, ফের আমরা ব্যাক করবো বাড়াইপুর। তা বাড়াইপুর লাভি লেবে দেখা যাক। অবশেষে বাড়িতে পৌঁছে গেছি, অনেক ঝালা যন্ত্রণা সহ্য করে। তা এক্ষুনি বাড়িতে পৌঁছালাম আমি। এবারে ড্রেস চেঞ্জ করে কিছু খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, প্রচণ্ড ক্লান্ত। এখানেই আমার ভিডিও শেষ। চেষ্টা করো পরের ভিডিও তাড়াতাড়ি আনতে, তোমরা সাপোর্ট করো। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সোনু ব্লগার। তা এখন রাখছি, টাটা।